চাঁদপুরের মেঘনা নদীর নৌসীমানায় আবারও প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন। স্থানীয়রা বলছেন, রাতের আধারে নদী গিলে খাচ্ছে ড্রেজার মেশিন, আর আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী বাসিন্দারা। হুমকির মুখে পড়েছে মতলব উত্তরে সেচ প্রকল্পের বাঁধ। এসব ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। সন্ধ্যা নামলে ড্রেজারগুলো নদীতে অবস্থান নেয়, আর গভীর রাত থেকে চলে নির্বিচারে বালু কাটা। চাঁদপুরের মতলব উত্তরে মেঘনার পশ্চিম পারে এভাবে চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন। এতে ঝুঁকির মুখে পড়েছে 64 কিলোমিটার দীর্ঘ মেঘনা ধনাগোচা সেচ প্রকল্প বেড়িবাঁধ। দীর্ঘদিন ধরে চলা জেলার দশানী, ষাটনল, নাসিরাকান্দি ও বোরচর এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে বেড়িবাঁধ হুমকির মুখে পড়ে গেছে এবং অসংখ্য বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু প্রশাসনের কাছে বারবার ধর্ণা দেওয়ার সত্ত্বেও প্রশাসন আমাদের এখানে কোনো কর্ণপাত করছে না। কত শয়ে শয়ে ঘর দুয়ার মন করে শেষ হয়ে যাবে। এদিকে জেলা প্রশাসন ও নৌ পুলিশ বলছে, চাঁদপুরে কোনো বালু মহাল নেই এবং কাউকে ইজারাও দেওয়া হয়নি। তবে পার্শ্ববর্তী মুন্সিগঞ্জের সাথে নৌসীমানা বিরোধের সুযোগকে কাজে লাগিয়ে চাঁদপুরে এসে বালু উত্তোলন করছে একদল প্রভাবশালী। চাঁদপুর জেলায় কোনো বৈধ বালু মহল নেই এবং আমরা কাউকে ইজারাও দিইনি। ইজারাদারদের সাথে আমরা সরেজমিনে গিয়ে বসবো, যাতে তারা কোনোভাবেই আমাদের সীমানাতে বালু উত্তোলন করতে না পারে। আমরা কোনো অবস্থাতেই এই চাঁদপুর জেলা থেকে আমরা কাউকে বালু উত্তোলন করতে দিব না। সীমানা বিরোধের সুযোগ নিয়ে মুন্সিগঞ্জে যারা বালু মহলের ইজারা পেয়েছেন, তারা মাঝে মধ্যে চাঁদপুরের নদীর অংশে ঢুকে পড়ার চেষ্টা করেন। আমাদের সার্বক্ষণিক নৌটহল বজায় আছে। মেঘনায় অভিযান চালিয়ে বিভিন্ন সময় 45টি বাল্কহেড ও 8টি ড্রেজার জব্দ করেছে নৌ পুলিশ। নৌসীমানায় বিভিন্ন অপরাধে 264টি মামলা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।